প্রথমবারের মতন কোনো টক শো অনুষ্ঠানে হিরো আলম ভাই এবং তার স্ত্রী দুজনেই উপস্থিত হয়েছেন। তো এই বিষয়টা কেমন লাগছে আজকে দুজনে একসাথে এসে? আসলে টক শোতে সে খুব একটা আসতে চায় না, সে আনইজি ফিল করে যে কি বলবে এরকম, সে বলতে একটু ভয় পায়। তাই আমি কোনো হলে যে যেহেতু তুমি নায়িকা হয়েছো, মিডিয়াতে কথাবার্তা বলো, টক শো করার আমি যদি নাও থাকি কোনোদিন, তোমাকে টক শো হয়তো আসতে হতে পারে, আমি ছাড়াও। তো টক শো যেহেতু সিনেমাতে, নাটকে, গানে তোমাকে এত তুমি সামনে আনতে পেরেছে, টক শোটাও তোমার ভিতর থেকে ভয়টা ভেঙে দেবে, আমরা যদি আস্তে আস্তে তুমি টক শোগুলো করো। তো সেই সাহস করে আমি প্রথমবারে আপনাদের সামনে আর কি তাকে হাজির করেছি। একটু ভাবির কাছে ফিরতে চাই। আপনাদের এই যে প্রেম কাহিনী বা দুজন স্বামী স্ত্রী হয়ে ওঠা, এ নিয়ে অনেক আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। তো আসলে পরিচয়টা কিভাবে হয়েছিল ভাইয়ের সঙ্গে? অ্যাকচুয়ালি আমি মিডিয়াতে ছিলাম না, কিন্তু আমার ফ্যামিলিতে আমার বড় বোন, উনি হচ্ছে সিঙ্গার, গান করে, প্লেব্যাক করেছে। তো যেহেতু আমার আপু মিডিয়াতে ছিল, আলম মিডিয়ার, তো তাদের মধ্যে আর কি পরিচিত ছিল, আপুর মাধ্যমে আর কি আলমের সাথে আমার পরিচয়। আচ্ছা, এরপর সেই পরিচয় থেকে একটা পরিণয় হলো, সেই গল্পটা যদি বলতেন। অ্যাকচুয়ালি একসাথে চলতে গেলে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন, একটা ভালো বন্ডিং প্রয়োজন, একে অপরকে বোঝা প্রয়োজন। আসলে আমি যখন তার সাথে চলেছি, আমরা একসাথে যখন অনেক শো করেছি, বিভিন্ন জেলায় আমরা শো করেছি, তো আসলে আমি বুঝতে পেরেছি তার জীবনে একজন জীবনসঙ্গী প্রয়োজন আমার মতো, আর সেও বুঝতে পেরেছে যে তার জীবনেও একটা জীবনসঙ্গী প্রয়োজন আমার মতো। তো সেখান থেকেই আমাদের পথ চলা বা ভালো লাগা। শুরুটা কে করেছিল? শুরুটা দুজনেই হয়েছে। কেউ একজন বলেছে তো যে তোমাকে আমার পছন্দ বা ভালো লাগে, এই কথাগুলো শুরুটা কে করেছিল, ভাই না আপনি? সেটা তো অবশ্যই সব সময় ছেলেদের পক্ষ থেকেই হয়, মানে বুক ফাটে তবু মুখ ফোটে না, রাইট। মেয়েরা আসলে লাজুক টাইপেরই হয়, ছেলেদেরকে ভালো লাগলেও ওটা বলতে পারে না লজ্জার কারণে। তো শুরুটা আসলে আলমই করেছিল। কিভাবে ছিল ভাইয়া সেটা? আসলে ফেসবুকে আর কি ওনার কিছু ছবি, অনেক কিছু দেখার পরে তাকে, যে আপু, মায়া আপু, তাদেরকে দেখার পরে আমি দেখতেছিলাম যে ভালো খুবই লুক, তো তাদের সেই হিসেবে আমি তাকে মনে করেন নক দিলাম যে আমার কিছু শো আছে, তুমি কি মিডিয়াতে কাজ করবে কিনা। সে প্রথমে করতে চায়নি, তারপরে কয়েছে ঠিক আছে আপনাকে জানাবো। তারপরে নেক্সট টাইমে শর্ট টাইমে তাকে নক দিলাম, সে তারপরে ঠিক আছে করব। ওই যে শর্ট মনে করেন যে পরিচয় হলো, সেখান থেকে সেখান থেকে ভালো লাগা থেকে ভালোবাসা। এই কতদিনের জার্নিটা ছিল আসলে, ভালো লাগা থেকে ভালোবাসা, এই জার্নিটা কতদিনের ছিল? আমাদের প্রায় 3 বছরের বেশি হবে, 4 বছর। হ্যাঁ, 3 বছর প্লাস। আর একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে আলমের তরফ থেকে যখন আমার অফারটা আসে, কাজের সে যে পরিমাণে আর কি রেমুনেশন দেয় বা পেমেন্টটা দেয়, তার থেকে আমি অনেক বেশি দাবি করেছিলাম, সে সেটাও মেনে নিয়েছিল। আচ্ছা, আসলে মিডিয়াতে আমাদের বেশিরভাগ সময় কি কাজ করতে গেলে একটা জুটির প্রয়োজন হয়। আপনি যখনই মনে করেন যেমন একটা জুটি লাগে, তা আমরা যখন একটা জুটি তৈরি করি, জুটি তৈরি করতে করতে সেই জায়গা থেকে আমাদের মনে করেন একটা ভালো লাগে, ভালোবাসা বাজে। মিডিয়াতে চলতে গেলে আপনার বেশিরভাগ একটা জুটি লাগে। মানে এমনটাই হলো যে আসলে পেমেন্ট বেশি চেয়েছিল বলে এখন আর পেমেন্ট দিতে হয় না, এখন পুরো পার্মানেন্ট করে ফেলেছে। না, এখন পেমেন্ট দেয়, এখন পেমেন্ট দিতে হয়, পেমেন্ট ছাড়া কোনো কাজ নাই। এখন মনে করেন হয়তো তার মনে করেন 10,000 টাকা পেমেন্ট হলে এখন 5,000 টাকা দিতে হয়, মানে একটু ক্লোজ, একটা ডিসকাউন্ট একটু দিতে হয়। এই কারণে একটু কম দিতে হয় আর কি, কিন্তু পেমেন্ট দিতে হয়। কারণ হচ্ছে ধরো মানে একটা প্রশ্নতে আমরা উত্তর দিতে পারি না, যেমন হচ্ছে ধরো আমি গেলাম না তোমার প্রোগ্রামে, আমার জায়গার থেকে তুমি অন্য একটা মেয়ে নিতা, তাহলে টাকা দিলা না, আচ্ছা তাহলে আমাকে পেমেন্ট দিতে হবে, অন্যকে দিতে হচ্ছে, আমি কেন নেব না। সেই হিসেবে ঘরের লোক ডেকে ডিসকাউন্ট করে আমি 10,000 থেকে 5,000 টাকা